গতকাল রাতে আমরা লাইভে থাকা অবস্থায় ক্রুল গেমিং এর সাথে ম্যাচ মেকিং করি, কিন্তু গাইস দুঃখের বিষয় হচ্ছে আমরা বারবার ক্রুল গেমিং এর সাথে ম্যাচ মেকিং করা সত্ত্বেও ক্রুল গেমিং আমাদের কোনো ম্যাচেই পড়তেছিল না। অনেকক্ষণ ম্যাচ মেকিং করার পরে গাইস আমাদের ম্যাচে পড়ে যায় দুইটা রিজনের প্লেয়ার। একটা ছিল গাইস রিজন 25-এ এবং আরেকটা ছিল গাইস রিজন 75-এ। মানে দুইটা কিন্তু দুই স্কোয়াডের প্লেয়ার ছিল। তো গাইস ওদের সাথে আজকে আমাদের কিন্তু ওপি লেভেলের একটা ফাইট হয়। তো এই ম্যাচে আমাদের সাথে কি হয়েছিল দেখতে হলে সম্পূর্ণ ম্যাচটা এনজয় করতে হইব। এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করে নাই সবাই একটু লাইক করে দিও। তো আর না করে দেরি, আজকের ভিডিও শুরু করি। এখানে গাইস আমরা কিন্তু নামে গেছি হচ্ছে গ্যাবিয়ার্ডের দিকে। তো গ্যাবিয়ার্ডের দিকে গাইস এখনো কোনো প্লেয়ার নামে নাই। আই থিংক একটা প্লেয়ার নামছে, তো এটা ব্যাপার না গাইস, একটা প্লেয়ার আমরা মাইরে দিতে পারবো। যেহেতু গাইস আমাদের ম্যাচে রিজনের প্লেয়ার আছে, এর জন্য গাইস আমাদের ফার্স্টে ভরপুর লুট করতে হইব। তো দেখা যাক গাইস আমরা এখান থেকে লুটপাতি করে এরপরে পেকের দিকে যাব। আর ওরা মোটামুটি রাশ প্লেয়ার। এর আগেও গাইস আমাদের ম্যাচে রিজনের 26 নাম্বার প্লেয়ার পড়ছিল, কিন্তু গাইস দুঃখের বিষয় হচ্ছে আমরা ম্যাচটা বই আনতে পারি নাই। ওদের কাছে অনেকবার মারা খাইছি। তো দেখা যাক গাইস আজকে কিন্তু আমরা যেমনে হোক রিজনের প্লেয়ার মাইরা বই আনবো। তো এখানে আমি গ্যাবিয়ার্ডের ছাদের দিকে যাইতেছিলাম, দেখি যে একটা প্লেয়ার আছে, সেটাই মনে হয় যে সিঙ্গেল প্লেয়ার, যেটা হচ্ছে গ্যাবিয়ার্ড একাই নাম ছিল। প্যারানাই গাইস এটার কিন্তু আমি মাইরা দিছি। আমাদের গাইস একদমই সেফলি খেলতে হইব, কারণ হইতেছে আমাদের এই ম্যাচে কিন্তু কোনো পুশার নাইকা, মানে পুশার থাকলে গাইস সবচেয়ে বেশি ভালো হয়। বলতে না বলতে গাইস আমাদের বুলজের দিক থেকে একটা প্লেয়ার মারতেছিল, আমাদের টিমমেট বলতেছিল। তো দেখা যাক গাইস এটার আমরা মাইরা দিব। চলো এখানে যাইতে না যাইতে গাইস এটার মাইরা দিছে। আর আমাদের প্লেয়ার বলতেছিল এটা হচ্ছে গাইস রিজনে 25 নাম্বার প্লেয়ার যে আছে ওদের টিমমেট। ওরে গাইস গ্যাবিয়ার্ডের দিকে ঢোকার আগেই ওরে মাইরা দিছে। মানে কি আর বলবো, আমাদের সবগুলো হচ্ছে একদম প্রো প্লেয়ার, তো এর জন্য গাইস ওর ঢোকার আগেই মাইরা দিছে। তো এখানে আমরা লুটপাতি করে সামনের দিকে যাইতেছিলাম। তো সামনে থেকে আমাদের একটা এনিমি ফায়ার দিতেছিল। তিহান মোটামুটি এটার ড্যামেজ দিছে। আমি যখনই গাইস এটার ফায়ার দিতে যাই তখনই গাইস আমার মাইরা দেয়। এটা ছিল গাইস রিজনের 75 নাম্বার প্লেয়ার স্কোয়াডটা, মানে পিকাচু হট। তো আমার টিমমেট কিন্তু সাথে সাথে এখানে এসে আমার রিভাইভ দিয়ে দেয়। আর আমি এখানে সামনের দিকে না যাই পেছনের দিকে এসে আমি মেডিটা ফার্স্টে ফুল করে নেই, কারণ হইতেছে গাইস সামনে ওদের ফুল স্কোয়াড আছে। আর এখানে যদি আমরা মেডিটেডি না করে রাইজ দিয়ে দেই বোকার মতো, তাহলে আমাদের মাইরা দিব। অলরেডি কিন্তু তিহান্ডে মাইরা দিছে, দেখছো? মানে রিজনের প্লেয়ারগুলোর আইকিউ লেভেল অনেক ভালো। ওরা গাইস সবসময় স্কোয়াড নিয়ে থাকে, আর যাওয়ার সাথে সাথে কোন জায়গা থেকে যে মাইরা দেয় বোঝা যায় না। যাই হোক গাইস আমি পেছনের দিক দিয়ে যাবো, পেছনের দিক দিয়ে যাই আমি ডান সাইড দিয়ে খেলার চেষ্টা করবো, কারণ ওদের সামনে যদি আমরা সোজাসুজি রাজ দিই তাহলে গাইস আমাদের মাইরা দিবে। আর যদি পেছন থেকে ঘুরে ঘুরে মারি তাহলে গাইস আমাদের নাও দেখতে পারে। আমি যখন গাইস এল শেপের ছাদের উপর যাই তখন দিয়ে গাইস একটা ওদের স্কোয়াডের একটা প্লেয়ার গাইস ওই সাইড দিয়ে রাজ দিতেছিল। এটা আমি মোটামুটি ড্যামেজ দিয়ে নক করে দেই। এরপর দিয়ে গাইস গাড়ির পিছন থেকে আরেকটা মারতেছে, তো গাড়ির পিছনের ড্যাম মাইরা দেই। এখানে গাইস ওদের লাস্ট একটা টিমমেট ছিল, তো এটা গাইস আমার এই টিমমেটে মারতেছিল। এটা আমি যখনই মারতে যাই তখন দিয়ে এটা মাইরা নক করে দিছে। যাই হোক মোটামুটি ওদের স্কোয়াড কিন্তু ক্লিয়ার। আর এখন শুধুমাত্র ওদের জোন পোষাটা বাইসে আছে, আর ওদের তিনজনকে কিন্তু আমরা মাইরা দিছি অলরেডি গাইস। আর গাইস আমাদের একটা কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যারা যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েছো, দাদু গেমিং 2.0। এটাই মনে হয় গাইস এখনো 100 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয় নাই। তো সবাই একটু আমাদের এই চ্যানেল থেকে ঘুরে আসবে। আর আমাদের মেন চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, ওই চ্যানেলে প্রত্যেকদিন ফানি ভিডিও ছাড়া হয়, ওই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। অনেক বছর খোঁজাখুঁজি করার পরে গাইস আমরা কিন্তু এখানে একটা এনিমি পাই, মানে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু এতক্ষণ কোনো এনিমি পাইতেছিলাম না। এরপর দেখি গাইস একটা চান্দু এখানে বাইক নিয়ে ভাগতেছে। তো মোটামুটি তিহান কিন্তু এটা বাইকটা ফাটাই দিছে, আর এটা বাইকটাই রাইখাই গাইস সোজা দৌড় দিছে। মানে আমাদের স্কোয়াড দেখে এই চান্দুর প্যান্ট ভিজাই ফেলছে। তো সমস্যা নাই গাইস, এই চান্দুর আমরা নতুন প্যান্ট পরাইতেছি। এখানে দেখতে পারতেছো সামনে আইসা লোকাই রয়েছে। তো মোটামুটি ফায়ার দেওয়ার চেষ্টা করি। এই চান্দু গ্লোয়াল মারে, পরে আইরিস মেরে এই চান্দুরে চাঁদের দেশে পাঠাই দিই। যেহেতু গাইস এটা আমাদের সাথে সিনিমিনি করতেছিল, এর জন্য গাইস আমরা ওদেরকে লল দিতেছিলাম। মানে এই চান্দুরে গাইস আমরা তখন থেকে মারতেছি, আর এই চান্দু শুধু ভাগতেছে। প্যারানাই চিল আকাশের রং নীল। আর এখানে আমাদের 3 নাম্বার টিমমেটও কিন্তু চাঁদের দেশে চলে গেছে। যখন গাইস আমি 3 নাম্বার টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য মেলের দিকে যাইতেছিলাম, তখন থেকে গাইস আমার সামনে একটা এনিমি টপকাইছে। আমার বামেও কিন্তু ফাইট করতেছে। এই চান্দু মনে হয় গাইস আমার দেখে নাই, এটার আমি মোটামুটি ড্যামেজ দিয়ে প্যাকেট করে দিছি। বলতে না বলতে আমাদের 1 নাম্বার আর 3 নাম্বার মানে আমাদের দুইজন টিমমেট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর জোনও কিন্তু গাইস আইসা পড়ছে। যেহেতু গাইস আমি এখানে ম্যাগজিম ট্যাগজিম নিয়ে আসি নাই, জোনের ভিতরে বেশিক্ষণ থাকলে আমি বাঁচবো না। এখানে গাইস আমার টিমমেট বলতেছিল যে সামনের দিকে একটা এনিমি আছে, আমি উপর দিকে যাই এটার থার্ড পার্টি করে মারার জন্য, কিন্তু এই চান্দরা গাড়ি নিয়ে পরে ভাইগে যায়। যাই হোক গাইস আমার টিমমেট গুলোর আমি ফার্স্টে রিভাইভ দিয়ে আসি। যখনই গাইস আমি সামনের দিকে রিভাইভ দিতে যাব তখন দিকে গাইস একটা চান্দু ফায়ার দিতেছে, মানে আমারে দেখে ফায়ার দিল কিনা আমি জানি না। তো এখানে গাইস আমি মেডি মোটামুটি করে নেই। এরপরে গাইস আমার টিমমেট গুলার রিভাইভ দেওয়ার জন্য সামনের দিকে যাই। যখনই গাইস রিভাইভ দেবো তখন থেকে আমাদের সব চান্দু চাঁদের দেশে চলে গেছে। যাই হোক এখানে আমি সবাই রিভাইভ দিয়ে দিছি, আর মেডিটেডি আমার ফুল করে এখান থেকে চলে যেতে হবে, যেহেতু জোন একদমই ছোট হয়ে গেছে। মানে জোনের ভিতরে যদি আমি বেশিক্ষণ থাকি তাহলে গাইস আমি এখান থেকে মরে যাবো গা। চলো গাইস এখানে আমি লঞ্চ প্যাডটা ধরে মোটামুটি আমি জোনের দিকে যাইতে পারলেই হবে। যখনই গাইস আমি লঞ্চ প্যাড ধরে আমি জোনের ভিতরে আসি তখন গাইস আমাদের টিমমেট এমন জায়গায় ল্যান্ড করে, ওই জায়গায় গাইস আগে থেকে স্কোয়াড ছিল। তো পরে গাইস ওদের 3 জনরে স্কোয়াডে ধরে মাইরা দেয়। মানে কি আর বলবো, পরে আমি আবারও একা হয়ে যাই। মানে এখানে দেখতে পারতেছো 3 জন মরে গেছে। এখনো গাইস 21 জন এনিমি অ্যালাইভ আছে দেখতে পারতেছো। আর আমার কিন্তু অলরেডি 5 কিল হয়ে গেছে। আরেক চান্দু দেখি সামনের দিক দিয়ে এখানে রাজ দিতেছিল আমাদের, পরে এটা আমি মাইরা দেই। তো গুলু ফালাইছিল, আমি আইরিস মেরে এর মোটামুটি ক্লিয়ার করে দেই।
তো দেখতেই পারতেছো এখনো 19 জন এনিমি লাইভ আছে। ম্যাচটা বের করতে হইলে গাইস আমার অনেক হোল্ড করে খেলা লাগবে। দেখা যায় গাইস আমি কতটুকু টিকতে পারি ভাই। এখানে এখনো কিন্তু গাইস রিজনের দুইটা টিমই কিন্তু এখনো বাইচা আছে। যেমনি হোক গাইস আমাদের একদম টপ 10 করা লাগবে, না হলে বুই আনতে হবে। আমি আর্সেনালে গাইস এখানে অনেকক্ষণ লুকাইছিলাম এবং সামনের দিকে দেখি যে মাল্টি উইন্ডোতে দুইটা স্কোয়াড ফাইট লাগছে। মোটামুটি সবাই ড্যামেজ দিতেছিলাম। একটু পর দেখি গাইস একটা চান্দর টপ পাইছে, এটা আমি গাইস মোটামুটি ড্যামেজ দিয়ে মাইরা দেই। আমার পিছনেও কিন্তু গাইস অনেকগুলো এনিমি ঘুরতেছে, এর জন্য গাইস আমি এখানে লুকাই রইছি, কারণ বাইরে যদি এখন আমি রাশ করে খেলি তাহলে যে কোনো জায়গা থেকে আমাকে মাইরা দিতে পারে। ওকে গাইস দেখা যাক, আমাদের কিন্তু 7 কিল হয়ে গেছে। কিল টিল এখন গাইস আমাদের তেমন একটা দরকার নাই, কিন্তু আমাদের টিকা থাকতে হবে এবং লাস্ট পর্যন্ত বই আনার চেষ্টা করতে হবে। দেখা যাক কি হয়। ওকে নিচে কিন্তু এক চান্দু স্নাইপার চালাইতেছিল। আর গাইস আমাদের এই ম্যাচে কিন্তু হ্যাকারও ছিল, আমি তোমাদের বলতে ভুলে গেছি। হ্যাকারের কারণে গাইস আমরা কিন্তু একদম ওই সাইড দিয়ে খেলতেছিলাম, কারণ মাঝখানের দিকে যদি প্রথমে আসতাম তাহলে প্রথমে আমাদের সবাই মেরে দিত। এখানে গাইস অনেকক্ষণ হোল্ড করার পরে সামনে দেখি যে মাল্টিউইনতে আবারও ফাইট লাগছে। একটু আগে গাইস 2 স্কোয়াডের ফাইট চলছে, এখন আবার ফাইট চলছে। পরে গাইস আমি এখানে মোটামুটি অনেকগুলো ড্যামেজ দেই, কিন্তু গাইস আমি লাস্ট পর্যন্ত একটা নক করতে পারি। ভাবছিলাম গাইস এখান থেকে আমি কিল পাবো না, কিন্তু একটু পর দেখি আমার কিল দিয়ে দিছে। বাহ, অলরেডি কিন্তু আমার 8 কিল হয়ে গেছে গাইস। তোমার পিছনের দিকে একটা এনিমি চলে আসছে, এই চান্ত মনে হয় আমার দেখছে। চলো এটা মোটামুটি রাজ দিয়ে মারার চেষ্টা করব। ওকে ফার্স্টে গুলো ফালাইতে হবে, যেহেতু আমার ডান সাইড থেকে অনেকগুলো এনিমি ফায়ার দিতেছিল। তো এই চান্দরে কিন্তু আমি জোনে আর ঢুকতে দিই না, এটা মাইরা দিছি। আরেক চান্দু গাড়ি নিয়ে ঢুকতেছে, একদম গুলো ফেলাই গেছে। আমার জোনে যাওয়া লাগবে, দেখতে পারতেছো আমার কিন্তু একদম পুরোপুরি অপোজিটে জোন দিয়ে দিছে। ওকে মাল্টিউন্ডি থেকে একটা আমার ডিস্টার্ব করতেছিল ভাই, এইখানে আরেকটা কাঠের ঘর থেকে ডিস্টার্ব করতেছে। ওকে এইটা গাইস রিজন স্কোয়াডের প্লেয়ারগুলো ছিল। দেখা যাক গাইস কি হয়। আমার কিন্তু একদমই মোটামুটি ভাই এমনভাবে গুলো ফাটাইতেছে, আমার একটা মেরি করার সুযোগ দিতেছে না। তার মধ্যে গাইস এখানে হচ্ছে গাড়ি চালাইতেছে আরেকটা ভাই। আমি কি এইখানে একটা মারতে পারবো? একটা কিন্তু অলরেডি আমার অম দিয়ে লাগাই দিছে ভাই, কোনো রকম বাঁচতে পারলে হবে। অনেক ড্যামেজ দিয়ে দিছে গাইস। দেখি আমি ঘরের ভিতরে যাইতে পারবো। তো লাস্ট পর্যন্ত গাইস আমরা রিজনের স্কোয়াডের হাতেই মারা খাই, মানে কি আর বলবো। আমাদের যদি টিমমেট গুলো বাইসা থাকতো তাহলে হয়তো আমরা লাস্টের দিকে বইয়া পাইতাম। যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।